তো শেখ, এরকমই একটা প্রশ্ন আমাদের সমাজে হয়ে থাকে যে যে জয়ীফ হাদিসের উপরে কি একদমই আমল করা যাবে না, বা জয়ীফ হাদিসের কোন কোন বিষয়গুলিতে আমরা আমল করতে পারি? জি, তো এই যেগুলো জয়ীফ হাদিস, হাদিসের কয়েকটা স্তর আছে। তো সাধারণত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সাহি এবং জয়ীফ। সাহিতে সাহি লিযাতিহি, সাহি লিগাইরিহি, হাসান লিযাতিহি, হাসান লিগাইরিহি, এই চার প্রকার হাদিস এ সাহির ক্যাটাগরিতে আসে। এবং জয়ীফের অন্তর্ভুক্ত অনেকগুলো আসে, যেমন ধরো মুনকাতে হলো, মুদাল হলো, আপনার মুনকার হলো, মুনকার হলো, তারপরে আপনার মওদু হলো। তো এই যে দুর্বল হাদিস বা দাঈফ হাদিস, জাইফ হাদিসের উপরে আমল করা যাবে কি যাবে না, এই ব্যাপারে প্রথম কথা হলো যে জাইফ হাদিস দিয়ে আকীদাকে পোষণ করা যাবে না, আকীদাকে সাব্যস্ত করা যাবে না। দ্বিতীয় হলো যে জাইফ হাদিস দ্বারা কোনো আহকামকে প্রতিষ্ঠা করা যাবে না। তৃতীয় নম্বর হলো যে জাইফ হাদিসকে ফাজাইলে আমলে, জাইফ হাদিসের উপরে ফাজাইলে আমলে আমল করা যাবে কি যাবে না। কোন জাইফ হাদিসের মাধ্যম দিয়ে কোন আমলের ফজিলত বর্ণনা করা যাবে কি যাবে না, এই ব্যাপারে উলামায়ে কেরামদের ইখতিলাফ আছে, মতভেদ আছে। একদল বলছেন যে জাইফ হাদিস দ্বারা কোনো মাসআলার ইস্তিদলাল করা যাবে না, মুতলাকান কোনো মাসআলার ইস্তিদলাল জাইফ হাদিস দিয়ে করা যাবে না। দ্বিতীয় পক্ষ বলছেন যে জাইফ হাদিসকে ফাজাইল আমালে বা তারগীব ও তারহিবে বর্ণনা করা জায়েজ। দুইটি মতামত। সহি কথা হলো এই যে জাইফ হাদিস দ্বারা কোনো মাসআলাকে সাবিত করা যাবে না, সেটা আকীদাতেও চলবে না, আমলও চলবে না, ফাজাইলও চলবে না, তারগীব ও তারহিবও চলবে না, কোনো বিষয়ে জাইফ হাদিস চলবে না। এটাই হচ্ছে রাজে কল ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ, এটাকে প্রকাশ হয়ে বলেছেন। শেখ আব্দুল করিম আল খুদাইর রাহিমাহুল্লাহর এই ব্যাপারে একটি বই রয়েছে, তিনি একথা অনেক মুতাকাদ্দিমিন সালাফে সালেহিন থেকে প্রমাণ করেছেন যে যায়িফ হাদিস কোনো ক্ষেত্রেই চলবে না। তবে ইবনে হাজার রাহিমাহুল্লাহ কয়েকটি শর্তের সাথে ফাজাইল আমলে বা তারগীব ও তারহির বাবে এই যায়িফ হাদিসকে বলার তিনি জায়েজ বলেছেন, কিন্তু সঠিক কথা হলো যে এই কথাটা ঠিক না। প্রত্যেক ক্ষেত্রেই যে কোনো বিষয়ে, শরীয়তের যে কোনো বিষয়ে যায়িফ হাদিস চলবে না বা আমল করা যাবে।